ছিল এটাই, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে বাংলাদেশ সেভাবে পরিচালিত হবে না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশী আমাদের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা ছিল। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গিয়েছিলাম তখন অন্তর্বর্তীকালীন সরকারও বলেছিল রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার ভিত্তিতে যতটুকু আমরা একমত হতে পারবো ততটুকুই আমরা বাস্তবায়ন করব। এই সরকারের ম্যান্ডেট ছিল গণহত্যার বিচার, গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচন। অথচ আমরা দেখছি 10 মাস পেরিয়ে গেলেও এই সরকারের যে 3টা ম্যান্ডেট গণহত্যার বিচার সহ এই কার্যক্রম করে নাই, বরং এমন এমন কার্যক্রম করছে এই সরকার যেটার এখতিয়ার এই সরকারের নয়। আর রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেও কোনো সদুত্তর পাই নাই। করিডোর দেওয়ার যখন আলোচনা আসলো তখন আমরা বলেছিলাম এটাতে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা, অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক কোনোভাবে খারাপ হবে কিনা, এই প্রশ্ন নিয়ে এই প্রশ্নের উত্তর দিন, শ্বেতপত্র প্রকাশ করুন। অথচ আপনারা দেখেছেন রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য তো দেওয়াই হয় নাই, বরং এক একজন এক এক কর্তা ব্যক্তি এক একটা বক্তব্য দিয়েছে। নিউ মেরিন টার্মিনাল যখন বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার আলোচনা আসলো আমরা বললাম যে আওয়ামী সরকারের ধারাবাহিকতায় এই চুক্তি কেন করা হচ্ছে? একটা লাভজনক প্রতিষ্ঠান, এই লাভজনক প্রতিষ্ঠান বিদেশিদেরকে দিলেই কি আমাদের দেশের উন্নয়ন হবে? বিদেশিদেরকে দেওয়াই মানেই তো উন্নয়ন নয়। বাংলাদেশের ইতিহাসে বারে বারে আমরা সেটা দেখেছি। এমনকি পতেঙ্গা টার্মিনাল ওই একটা সৌদি কোম্পানিকে দিয়েছিল, তারা বলেছিল $300 কোটি আয় করবে, আর এখন তারা হ্যান্ডেলিং ক্ষমতা তাদের 12% নেয়। এই প্রশ্নের সদুত্তর তারা দেয় নাই। ডিপি ওয়ার্ল্ড নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে জিবুতি সরকারের সাথে সে যে প্রক্রিয়ায় চুক্তি করেছিল এবং চুক্তি লঙ্ঘন করে জিবুতি সরকারকে $533 মিলিয়ন জরিমানা দিতে বাধ্য করেছিল, তাহলে এই কোন ধরনের টেন্ডার ছাড়া একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় কেন চুক্তি করা হচ্ছে? এই অধিকার তো আমাদের আছে, এই প্রশ্ন করার অধিকার। সরকারের পক্ষ থেকে প্রশ্নের উত্তর তো দিল না, বরং জনগণকে প্রতিহত করার কথা বলল। এই ভাষা হচ্ছে স্বৈরাচারের ভাষা। এই গণঅভ্যুত্থানের বাংলাদেশে এই স্বৈরাচারের ভাষা আমরা আবু সাইদ মুগ্ধর যারা এই লড়াইয়ের মধ্যে যাদের জীবনদান হয়েছে তাদেরকে আমরা যাই এই গণঅভ্যুত্থানকে যারা ধারণ করি, এই স্বৈরাচারী ভাষা বাংলাদেশে চলতে পারে না। ফলে আমরা এই সমাবেশ থেকে এই রোড মার্চ থেকে এই কথাই বলতে চাই, সরকারের যেটা এখতিয়ার নেই, নিউ মেরিন টার্মিনাল বন্দর ইজারা দেওয়া যাবে না। মানবিক করিডোরের নামে রাখাইনকে কোনো করিডোর দেওয়া যাবে না। সামরিক অস্ত্রের যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি করা যাবে না। স্টারলিংকের সাথে কোনো ধরনের চুক্তি করা যাবে না। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা সেই লড়াই চালিয়ে যাব। গণহত্যার বিচার করুন, সরকারের এটাই কাজ। একথা বলে আবারও সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমাদের আন্দোলন চলবে, এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে, আমরা চালিয়ে যাব। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।